আবার খাওয়ার ভিডিও দিয়ে শুরু করছি। আমি বেনারসে গিয়ে কি কি খেয়েছি সেটা বেনারস সিরিজের আরেকটা ভিডিওতেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর এখানেও কয়েকটা ভিডিও তোমাদের সাথে সেরকমেরটাই শেয়ার করছি। এই দিনটা আমার বেনারসে সকালে সময় ছিল অনেকটাই, তো আমি পুরো মানে একদম রেডি ছিলাম যে ওখানে বাইরে স্ট্রিট ফুড যেটা ব্রেকফাস্টে করব, যদি আমার ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল কমপ্লিমেন্টারি, বাট আমি সেখানে না খেয়ে স্ট্রিট ফুডেই এক্সপ্লোর করব, স্ট্রিট ফুড ব্রেকফাস্টে খাবো, এরকমেরই একটা মাইন্ডসেট নিয়ে দ্য অ্যালিজ অফ বেনারস, যে পাতলা পাতলা গলিগুলো বেনারসের, সেগুলো এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। আর তোমরা দেখছোই আর্কিটেকচারটা একদম পুরনো দিনের যেরকমের হয়, মানে আমাদের নর্থ ক্যালকাটা যেরকমের একটা হেরিটেজ ভাইব ওরকমেরই। তো ওইগুলো এক্সপ্লোর করতে করতে আশিঘাট, তারপরে আমার মানে রেসিডেন্স, মানে যে রেসিডেন্স না, আমার অ্যাকোমোডেশনটা একদমই আশিঘাট থেকে আই থিঙ্ক 100 মিটার্স বা 150 মিটার্স, নট মোর দেন দ্যাট। তো খুবই ইজি ছিল আমার, সকালবেলা বেরিয়েই আমি 6:30টার সময় সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, আর পরে অনেকটা এক্সপ্লোর করেছি ফাঁকায় ফাঁকায়। আর সকালে 6:30তেই যা রোদ তোমরা দেখছোই, বেশ রোদ। অ্যান্ড বাই 9 o'clock আমি র্যাপ আপ করে দিয়েছিলাম, তারপরে ব্রেকফাস্ট করেছিলাম। তো এই হচ্ছে আশিঘাট। আর শুধু আশিঘাট না, অনেক ঘাট আমি অ্যারাউন্ড আই থিঙ্ক আপ ডাউন অ্যারাউন্ড 10 কিলোমিটার্স আমি এই দিন সকালবেলা লাইক ফ্রম 6:30 to 9 o'clock আমি আপ ডাউন করেছি 10 কিলোমিটার্স। তুলসী ঘাট, আশিঘাট, মণিকর্ণিকা ঘাট যতখানি পেরেছি আমি পায়ে হেঁটে এক্সপ্লোর করেছি, যদিও বোট রাইডে সবটাই কভার করা হয়েছিল, বাট নিজে গিয়ে গিয়ে দাঁড়িয়ে দেখে ফিল করে এক্সপ্লোর করার মজাটাই আলাদা। soaking in the sun and experiencing is a different kind of fun. পোয়েট্রি হয়ে গেল তাই না? হ্যাঁ, সোকিং ইন দ্য সান অ্যান্ড এক্সপিরিয়েন্সিং দ্যাট ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ ফান। হ্যাঁ, দারুণ বললাম কিন্তু। যাই হোক, তো এই যে পাতলা পাতলা আইকনিক বোটসগুলো তোমরা দেখছো, এই বোটে আমার রাইড করা হয়নি, এটাতেও করা যেত। একটা পুরো বোট নিলে বোধহয় 1800 টাকা, আর শেয়ারে গেলে ডেফিনেটলি সেটা ডিভাইড হয়ে যাবে প্রাইস। তো আমার আর সেরকমের মানে কোম্পানি ছিল না, তো আমি একটা পুরো বোট নিয়ে 1800 টাকা নিয়ে আর রাইড করিনি, যেহেতু রাত্রেই আমি বড় ভেসেল, যেগুলো ডাবল ডেকার ভেসেলগুলো হয়, ওইগুলোতে রাইড নিয়েছিলাম। নিলেও হতো, বাট আমার আর মানে মনে হলো না যে ইট ইজ ওয়ার্থওয়াইল যে একা 1800 টাকা দিয়ে করব। তোমরা দেখছো একটু একটু নোংরা, দেখেছো না? ওই জিনিসটা একটু খারাপ লাগে যে আমাদের এত আমরা মানে গঙ্গা মা, তারপরে কাশী বিশ্বনাথ, এইগুলো নিয়ে এত আমরা মানে চিন্তিত, এত আমরা আরাধনা করছি, কিন্তু এত নোংরা করে রাখি। মানে যেখানে এত পুজো হচ্ছে, এত অর্চনা হচ্ছে, সেটা এত নোংরা করে রাখছি। আর এই সিঁড়িগুলো দেখো কি সুন্দর রং করা। তো আমি এই উঠছি নামছি এগুলো করছিলাম, নামতে নামতে ভয় লাগছিল পড়ে না যাই, মানে বেশ উঁচু উঁচু কিন্তু সিঁড়িগুলো। হ্যাঁ, মানে ক্যামেরার দিকে তাকালে পড়েই যাবো হয়তো। তো আর এই যে দেখো কি সুন্দর ওয়াল পেন্টিংগুলো, এরকম প্রচুর ছিল, প্রচুর। তো আমি কিছুটা এখানে শেয়ার করেছি, কারণ এত কিছু শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর বোরিংও হয়ে যাবে। যতগুলো ঘাটসের সামনে আমি একটু ফাঁকা ফাঁকা পেয়েছি, সেগুলো আমি এখানে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করছি। অদ্ভুত ব্যাপারই যে সকাল 6:30টায় গেছি, প্রচুর ফরেনারদের দেখলাম, বড় বড় লম্বা লম্বা মোটা মোটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে, আর প্রচুর ইন্ডিয়ান দেখলাম, যেমন আমিও একজন পাগল, সকালে বেরিয়ে পড়েছি ফাঁকার মধ্যে ফটো তুলবো ওরকমের। আমি একলা না, সবাই ভাবছে আমি চালাক, সকাল সকাল গিয়ে ফটো তুলবো আর ভিডিও করব। মানে ভালোই ভিড় সকালবেলা, মানে 6:30টায় হয়তো 100 জন ছিল, তারপরে 7টাতে দেখছি 200 জন হয়ে গেছে। বাই 9 o'clock মানে একদম গম গম করছে ঘাট। তো এই দেখো, আমি না মানে খুঁজে খুঁজে রাত্রেও আমি একটুখানি এরকম পায়ে হেঁটে এক্সপ্লোর করছিলাম, মানে যে জায়গাগুলো আমাদের ফেলুদা, একেন বাবু বা সত্যজিৎ রায়ের আর যা যা এগুলো মানে ক্যারেক্টার্স অ্যান্ড মুভিসগুলো শ্যুট হয়েছে, সেইগুলো একটু মানে গিয়ে গিয়ে দেখছিলাম, যে সামনে থেকে দেখি। সবসময় তো টিভিতে দেখেছি বা সিনেমা হলের বড় পর্দায় দেখেছি, একবার সামনে থেকে দাঁড়িয়ে দেখি, তো সেটার একটা আলাদাই ফিল হয় না, মানে গা ছমছমে ব্যাপার, যে হ্যাঁ এখানেই তো দাঁড়িয়েছিল, এখানেই তো আবির দাঁড়িয়েছিল, মানে আমাদের ব্যোমকেশ রাইট দাঁড়িয়ে
মুখ বের করে ভাবছিল যে কে হয় খুনটা করেছে। এখানেই তো একেন বাবু দাঁড়িয়েছিল, এখানেই তো সেই দৌড়াদৌড়ি, এখানেই তো সেই ফাইট সিন, তাই না? মানে এই রকমেরই সব আর্কিটেকচার ছিল। তো ওগুলোতে সামনে দাঁড়িয়ে থাকলে তখন মানে চোখের সামনে যেন মনে হচ্ছে শুটিং চলছে। আমি যেখানে ছিলাম লাস্ট দিন, ওই যে বললাম আশিঘাট থেকে 150 মিটার একটি এয়ারবিএনবি, সেটার আমি আলাদা করে ভিডিও দেব। সেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই যে মুভিসগুলো শ্যুট হয় বেনারসে, এগুলো কি মানে কোনো সেক্লুডেড ঘাটসে শ্যুট হয়, মানে যেখানে বেশি ভিড় হয় না? উনি বললেন নেই নেই নেই, ऐसा हम सोचते हैं, ये बिल्कुल गलत है। जहाँ पे बिजी रहता है वहीं पे करते हैं वो लोग, एकदम सुबह सुबह करते हैं या फिर बहुत रात में करते हैं, मगर वही सब घाट्स में करते हैं। जैसे आप 80 घाट में जाओ, आप दशम घाट में जाओ, वहीं पे सब শুটিং होता है। তো আমি গিয়ে গিয়ে দেখলাম যে মিলছে ওনার কথাটা, যে সত্যি মানে এইসব জায়গায় কিন্তু প্রচুর ফুটফল আছে, মানে এই না যে কোনো সেক্লুডেড জায়গায় গিয়ে খুঁজে করছে। তো সেটাও একটা ভালো ব্যাপার, বিকজ ওই সময় যে ট্যুরিস্টরা ওখানে যাবে তারা তো একটা গ্লিমস পাবে যে হ্যাঁ শুটিং হচ্ছে। ওদের কাছের লোকগুলোকে ক্যামেরা বন্দি যেভাবে আমরা দেখি একদম সামনে থেকে দেখতে পারবে। এই আলিজ অফ বেনারসে হেঁটে 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 ওই মালাই টোস্ট খোঁজা এক কাণ্ড। যেখানেই যাচ্ছি প্রায় 9টা বেজে গেছে, তখন বলছে শেষ, মানে আর জলদি আনা থা, মানে এত ডিমান্ড মালাই টোস্টের। আর মালাই টোস্টের একটা জিনিস বলি, ওখানে যেহেতু খাঁটি দুধ, তো খাঁটি দুধের খাঁটি মোটা ঘন মালাই, তাই মানে ওটা খাওয়ার পরে আমি ওটা আগে খেয়েছি মালাই টোস্টটা। মালাই টোস্ট খাওয়ার পরে যখন আমি আবার একটা আমার পিৎজারিয়া ক্যাফেতে খাওয়ার খুব ইচ্ছা ছিল, আগের দিন রাতেও ভিড়ের জন্য খেতে পারিনি, ওখানে গেলাম এই যে ফেমাস অ্যাপেল পাই আমার হাতে, সেটা ট্রাই করার জন্য। তখন দেখছি আর খেতে পারছি না। আর এই যে পিৎজারিয়া বাটিকা ক্যাফের অপোজিটেই তোমরা একটু রিমাইন্ড করে দেখো, একটা বুক স্টোর। এই বুক স্টোরেরও গল্প অসাধারণ। এখানে ঢুকলাম, ভিডিও তোলার ইচ্ছা ছিল, তোমরা বলবে কেন শেয়ার করছো না, লেখা যে নো ভিডিও অ্যান্ড মেনটেন সাইলেন্স অ্যান্ড নো ফটোগ্রাফি এরকমের। তো আমি তুললাম না, রেসপেক্টিং দ্যাট। যারা ওখানে দাঁড়িয়েছিলেন না, মানে ওনার বা কর্মচারী যারাই ছিলেন, ওরা দেখছি কোনো কথা বলছে না। আমি একটা বই চাইছি, সাইন ল্যাঙ্গুয়েজ মানে এরকমের ইশারায় বলছে আর কি। তো আমি প্রথমে ভাবলাম হয়তো মেবি দে আর ডেফ অর ডাম অর মানে এরকমের কিছু, নট ইন আ ব্যাড ওয়ে। তো আমিও সাইন ল্যাঙ্গুয়েজে বলছি, মানে আমি হাতে ইশারা করে যে এই বইটা চাই, হনুমান চালিসা চাই। এখান থেকেই কিনেছি আমি ছোট্ট হনুমান চালিসাটা। তারপরে বুঝলাম যে ওরা জাস্ট এখানে কোনো মানে সাইলেন্সের জন্য কোনো কথাবার্তা বলা যাবে না, তো মানে কথা বলছে না আর কি। যারা ঢুকেছে তারা তো বলছেই, বাট আদারওয়াইজ এটাই হচ্ছে লজিকটা। ফ্রেন্ডস, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানালে খুবই খুশি হব। অ্যান্ড টিল দি নেক্সট ভিডিও, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ, টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল. Hit that button, subscribe to my channel, and bye, take care.